ট্রেন ভালো, কোনো অসুবিধা নেই, ট্রেনটার সঙ্গে চলাই উচিত, আপডেট থাকাটাই উচিত, কিন্তু সঠিকভাবে আপডেট হচ্ছেন তো এইটা কিন্তু জানাটা খুব জরুরি। আপনি পাশের লোকটাকে দেখলেন যে আর এখন তো দেখছি কি 5টা 6টা 10টা সবাই সব ভুড়ি ভুড়ি পড়ে নিচ্ছে, সব চলে আসবে, সব আসবে না, সব আসবে না। আপনার জন্য কোনটা সঠিক সেইটাই আপনি ধারণ করলে তবেই আপনার গুড লাক, ফরচুন সবকিছু কাজে আসবে। আর আপনি যদি বেকাজেরটা করে থাকেন তাহলে কিন্তু আসছে না। সুতরাং এই অ্যানালিসিসটাই আমার দেওয়ার ছিল যে কোনটা সঠিক কোনটা বেঠিক জেনে বুঝে করুন, তাহলে দেখবেন আপনার জিনিসটা বা আপনার যে মূল্যবান টাকাটা সেটা আপনার জলে যাবে না। আপনার আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে 1 থেকে 30 যাদের ডেট অফ বার্থ তাদের জন্য কোন কোন ব্রেসলেট পরাটা খুব শুভ হবে এবং দারুণ যুগান্তকারী এবং দারুণ লাভ আপনাদের কিন্তু এনে দেবে। তো সেটা কিন্তু আমি আগের ভিডিওতেই বলে দিয়েছি যে কোন সংখ্যার জন্য কোন ব্রেসলেটগুলো দরকার, তাহলে আপনারা জেনেই গেছেন। তো আজকে আমার যে টপিকসটা সেটা হচ্ছে এই ব্রেসলেটটা পরার নিয়ম কি, আর হচ্ছে আপনি দীর্ঘদিন এটাকে কিভাবে চার্জ করবেন এবং কিভাবে আপনি আপনার সঙ্গে এই লাকি ব্রেসলেটটাকে রাখবেন, কিভাবে এর যত্ন করবেন, সেইগুলো নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব। আপনারা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না, পুরোটা দেখুন, তাহলে আপনারা পুরোপুরি ধারণাটা পেয়ে যাবেন। তাহলে নমস্কার, নক্ষত্রের চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আমি বাদশা মুখার্জি, অ্যাস্ট্রোলজার, বাস্তুশাস্ত্রবিদ, প্লানিস্ট অ্যান্ড নিউমোলজিস্ট। তো আজকে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমি বলবো যে আপনারা আগের ভিডিওটাকে লক্ষ্য করেছেন যে আমি 1 থেকে 30 যাদের ডেট অফ বার্থ এবং বলে দিয়েছিলাম যে 1 থেকে 9, মানে দেখুন আমাদের এখানে সংখ্যাতত্ত্ব হিসাবে 1 থেকে 9 এইটাই হচ্ছে সংখ্যাতত্ত্ব। তো আপনার যদি 30 হয়, আপনার যদি ডেট অফ বার্থ 30 হয়, তার মানে কিন্তু আপনি 3, তাই না? এইভাবে আমরা জোর সংখ্যাটাকে ভেঙে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসি। তাহলে 1 থেকে 9 কোন কোন ব্রেসলেটগুলো পরা উচিত, কোন কোন জিনিসগুলো আপনাদের জন্য খুব শুভ হবে এবং পজিটিভ এনার্জি, পজিটিভ ভাইব্রেশন এবং আপনাদের লাক, ফরচুন এবং মানি ম্যাগনেট কাজ করবে। তা এই ব্রেসলেটগুলো কিন্তু অনেকেই ভাবছেন যে এই ব্রেসলেটগুলো একজন পড়েছে আমিও পড়ি। দেখুন এই ব্রেসলেটগুলো দিয়েও কিন্তু অনেক উপকার আপনি পেতে পারেন যদি আপনি সঠিক ব্রেসলেটটা নির্ণয় করতে পারেন। তো আবার যদি আপনি ভুল ব্রেসলেট ব্যবহার করে থাকেন দীর্ঘদিন, তাহলে কিন্তু আপনি নিজের জন্যই নিজের সব থেকে বড় সর্বনাশ করে চলেছেন। কারণ এতে আপনার গ্রহ কিন্তু ড্যামেজ হতে পারে বা আপনার সাডেন কিন্তু কোনো লস কিন্তু আপনি হতে পারেন। তো সুতরাং আগের ভিডিওটা যদি আপনার জানা না থাকে বা দেখা না হয়ে থাকে, তাহলে প্রথমে ওই ভিডিওটা দেখে নিন, দেখে নিয়ে এই ভিডিওটায় আসবেন। কারণ এখানে আমি নিয়মাবলীগুলো বলে দিচ্ছি, আর ওটাতে কিন্তু আমি বলে দিচ্ছি যে কোন নাম্বারের জন্য কোন ব্রেসলেট ভালো হবে বা শুভ হবে। তাহলে চলুন প্রথমে ভিডিওটা শুরু করি। তাহলে প্রথমেই আমি বলবো যে যেদিন দেখুন এইগুলো পড়ারও কিন্তু একটা 12 মেনটেন করাটা উচিত। কারণ দেখুন যাদের 1 সংখ্যা তাদের হচ্ছে সান মানে হচ্ছে তাহলে রবিবার, সান মানে হচ্ছে আমাদের রবিবার। তাহলে এই ব্রেসলেট গুলো ধারণ করতে গেলে আপনাকে রবিবারে ধারণ করতে হবে, যে ব্রেসলেটগুলো আমি আগের ভিডিওতে বলে দিয়েছি। তাহলে আপনি ব্রেসলেটটা কিনে আনবেন এবং ব্রেসলেটটা যেদিনই নেন না কেন আপনাকে কিন্তু রবিবার দিন ধারণ করতে হবে এবং সেটা কিন্তু একদম 10টা থেকে 12টার আগে, 12টার পর যেন না হয়, তাহলে কিন্তু এর শুভত্ব আপনি কিন্তু খুব ভালো মতো পাবেন। তাহলে আপনাকে এর আগে কি করতে হবে না, ব্রেসলেটটাকে আপনাকে কিন্তু এনেই শুধু ডাইরেক্ট পরে নিলে কিন্তু হবে না, এটাকে কিন্তু আপনাকে নুন জলে একটু চার্জ করে নিতে হবে 2 ঘন্টার জন্য। একটা যে কোনো বাটি, সেটা যেন কোনো মেটাল না হয়, প্লাস্টিকের বাটি ইউজ করতে পারেন বা সব থেকে ভালো হয় কাঁচের বাটি যদি আপনি নেন। তো কাঁচের বাটিতে আপনি এই ব্রেসলেট কোটাকে রেখে আপনি একটু নুন দিয়ে দেবেন, 1 চিমটে নুন দিয়ে আপনি 2 ঘন্টা রেখে দিন এবং 2 ঘন্টা পর কিন্তু আপনি সেটাকে ধারণ করতে পারেন। এবং আপনার যদি কোনো ইষ্টদেব থেকে থাকে সেই ইষ্টদেবকে আরাধনা করে আপনি কিন্তু এই ব্রেসলেট কিন্তু ধারণ করতে পারবেন। এবং এছাড়াও আপনি সূর্যদেবকে অর্পণ করেও কিন্তু সূর্যদেবের মন্ত্র করেও কিন্তু এই ব্রেসলেটটা কিন্তু আপনি ধারণ করতে পারবেন। তো এরকম ভাবে এই 1 থেকে 9 পর্যন্ত যা যা আমি ব্রেসলেট বলে দিয়েছি সবার জন্যই কিন্তু নিয়মটা একই। আপনাদের শুধু নিয়মটা পাল্টাবে কোথায়, আপনারা পড়বেন যাদের 2 তারা পড়বেন সোমবারে। অবশ্যই সোমবারে পড়লে কিন্তু এটা আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি 10টা থেকে 11টার মধ্যে পড়লেই সব থেকে বেটার রেজাল্টটা কিন্তু আপনি পাবেন। 12টা আপনি করবেন না বা 12টার পরে কিন্তু করবেন না। আর আপনারও কিন্তু নিয়ম কিন্তু সেই একই, আপনার ইষ্টদেবতা বা আপনার যাকে ভালো লাগে আপনি, আবার আপনার যদি মা থেকে থাকে তাহলে, কারণ চন্দ্র থেকে আমরা মাতা দেখি, সুতরাং আপনি মায়ের কাছেও অর্পণ করেও করতে পারেন বা আপনি যে কোনো দেবদেবীর
কাছ থেকেও কিন্তু আপনি আশীর্বাদ নিয়ে এই ব্রেসলেটটা আপনি ধারণ করতে পারেন। কিন্তু সবার জন্য কিন্তু নুন জলে চার্জ করাটা কিন্তু খুব প্রয়োজন, খুব এসেন্সিয়াল। নুন ছাড়া কিন্তু অন্য কিছু কিন্তু আপনারা দেবেন না। এবার 3 নাম্বারও একদম অ্যাজ ইট ইজ অ্যাজ, কিন্তু আপনাদের সময়টা কিন্তু আলাদা। আপনাদের কিন্তু পড়তে হবে 12টার পর। 12টা থেকে 3টের মধ্যে আপনারা যদি এই ব্রেসলেটটা ধারণ করেন তাহলে আপনাদের জন্য খুব লাকি এবং মার্ভেলাস হবে। সেটাকেও কিন্তু নুন জলে চার্জ করে নিতে হবে। তাহলে এবার আসবো 4, যাদের ডেট অফ বার্থ বা ডেস্টিনি নাম্বার 4 তাদের জন্য বলছি। তারা কিন্তু করবেন সেটা হচ্ছে নুন জলে কিন্তু আপনারা চার্জ করে নেবেন এবং আপনি কোনো দেবদেবীর যে ইষ্ট দেবতা বা যে দেবদেবীর আপনি উপাসনা করেন বা ভক্তি করেন তাকে উৎসর্গ করে কিন্তু আপনি এটাকে ধারণ করবেন। এবং এটা আপনার জন্য কিন্তু ভালো হবে যদি আপনি 10টা থেকে 12টার ভেতরে কিন্তু সময় মধ্যে যদি আপনি করেন, এটা আপনার বেস্ট টাইম, বেস্ট হবে। এবং আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই ডেটগুলোতে যেগুলোতে আপনি ব্রেসলেট পরছেন সেই ডেটগুলোতে আপনি যদি নিরামিষ খেয়ে থাকতে পারেন তাহলে কিন্তু সেটাও কিন্তু আপনার জন্য খুব শুভ হবে। এবার আসবো 5, যাদের ডেস্টিনি নাম্বার আর ডিওবি হচ্ছে 5 তাদের জন্য বলছি। আপনাদের জন্য ব্রেসলেট তো বলেই দিয়েছি আগে, সেখানে আমি রিপিট কিন্তু এখানে করছি না। আপনারা যদি ব্রেসলেটটা না জেনে থাকেন তাহলে আগের ভিডিওটায় গিয়ে আপনার নিচে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে, আপনারা সেই ভিডিওটা ডাইরেক্ট পেয়ে যাবেন। সেই ভিডিওটা আগে দেখে তারপরে এই নিয়মটা আপনারা শুনে নেবেন। নিয়মটা কিন্তু একই, আপনাকেও কিন্তু নুন জলে ডুবিয়ে রাখতে হবে 2 ঘন্টা এবং পড়তে হবে হচ্ছে বুধবারে, ঠিক আছে? আর হচ্ছে আপনার ইষ্ট দেবতা, আপনার যাকে ভালো লাগে সেই দেবতাকে উৎসর্গ করেই কিন্তু আপনি এই ব্রেসলেটটা ধারণ করতে পারবেন। কিন্তু সময়টা কখন করবেন? সময়টা কিন্তু আপনারও 10টা থেকে 12টার মধ্যে। এইবার আসবো 6 মানে 6, যাদের ডেট অফ বার্থ বা ডেস্টিনি নাম্বার হচ্ছে 6 তাদের জন্য কিন্তু সেম একই নিয়ম। নুন জলে কিন্তু 2 ঘন্টা ভিজিয়ে চার্জ করতে হবে এবং আপনারা এটা কিন্তু শুক্রবার ধারণ করবেন এবং পারলে নিরামিষ খেয়ে যদি আপনি করতে পারেন তাহলে খুবই ভালো হয়। আপনাদেরও কিন্তু সময়টা কিন্তু 10টা থেকে 12টার মধ্যে করাটাই কিন্তু সব থেকে বাঞ্ছনীয়। আর আপনার যে ইষ্ট দেবতা বা আপনার যে দেবতাকে ভালো লাগে সেই দেবতাকে উৎসর্গ করেই আপনি কিন্তু ব্রেসলেটটা ধারণ করতে পারেন। তাহলে এবার আসবো নাম্বার 7, যাদের ডেস্টিনি নাম্বার বা ডিওবি হচ্ছে নাম্বার 7 তাদের জন্য আমি বলছি। আপনাদের জন্য ব্রেসলেটগুলো বলাই আছে, আপনারা যদি না জেনে থাকেন তাহলে ডেসক্রিপশনে দেওয়া আমার আগের ভিডিওটার লিঙ্ক কিন্তু ওখানে দেওয়া আছে। আগের ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে 7 নাম্বারের জন্য আমি কি কি ব্রেসলেট দিয়েছি, সেটা আপনারা কাইন্ডলি দেখে নেবেন। এবং নিয়মটা সেই সেম, মানে 2 ঘন্টা আপনাকে নুন জলে চুবিয়ে রেখে তারপর কিন্তু পরিধান করতে হবে। আচ্ছা 7, এই 7 নাম্বারটা কিন্তু যাদের, তারা কিন্তু আপনারা বুধবারও ধারণ করতে পারেন বা মঙ্গলবারেও কিন্তু আপনারা ধারণ করতে পারেন, কিন্তু টাইমটা কিন্তু 10টা থেকে 12টা এর ভেতরেই করলেই সব থেকে বেশি ভালো হবে। এবং আপনার যে কোনো পছন্দের ইষ্ট দেবতাকে আপনি স্মরণ করে এই ব্রেসলেটটা আপনি পরতে পারেন। এবার আসবো নাম্বার 8, যাদের ডেস্টিনি নাম্বার এবং ডিওবি নাম্বার 8 তাদেরকে আগেই আমি বলে রেখেছি যে আপনাদের কি কি করতে হবে ব্রেসলেট। যদি আপনারা না দেখে থাকেন বা না জেনে থাকেন তাহলে ডেসক্রিপশনে ভিডিওটা দেওয়া থাকবে, আপনারা গিয়ে চেক করে নিতে পারেন। নিয়মটা কিন্তু একই, 2 ঘন্টা নুন জলে আপনাকে চার্জ করে রাখতে হবে এবং তারপরে আপনি আপনার ইষ্ট দেবতা বা আপনার যে দেবতাকে পছন্দ সেই দেবতাকে সমর্পণ করেই কিন্তু আপনাকে এটা ধারণ করতে হবে। কিন্তু এখানেও কিন্তু নিয়মের পাবন্দি হচ্ছে, আপনাকে এইটা ধারণ করতে হবে হচ্ছে শনিবার দিন। আপনি শনিবার দিন বেলা 12টার পর থেকে কিন্তু আপনি এটাকে ধারণ করবেন। এটা কিন্তু 10টা থেকে 12টার মধ্যে কিন্তু করবেন না, আপনি 12টা থেকে 3টের মধ্যে কিন্তু ধারণ করলেই কিন্তু সব থেকে বেস্ট রেজাল্টটা কিন্তু আপনি পেতে পারেন। এবার তো গেল ধারণ করার ব্যাপারটা আমি বলে দিলাম। এরপরে আরেকটা আছে নাম্বার 9, সেটাও বলে দিই যে নাম্বার 9-এর যারা আছে সেম একই জিনিস, 2 ঘন্টা আপনাদের জলের মধ্যে নুন দিয়ে চুবিয়ে রেখে আপনারা পড়তে হবে এবং এটা আপনাদের পরিধান করতে হবে কিন্তু মঙ্গলবার। আর এটাকে কিন্তু আপনারা ধারণ করবেন ঠিক 10টা থেকে 12টার মধ্যে। আর সেই টাইমটা যদি একদম পারফেক্ট 12টা হয় তাহলে কিন্তু খুবই শুভ, খুবই ভালো হবে। এবং আপনাদের যদি না জানা থাকে যে কোন ব্রেসলেটের কথা আমি বলছি, সেই ব্রেসলেটটা কোনটা আপনার জন্য সুইটেবল সেটাও কিন্তু আমার ভিডিও দেওয়া আছে আগেই। আর ডেসক্রিপশনে গেলেই এই ভিডিওটার ডেসক্রিপশনেই আমি সেই ভিডিওটা দিয়ে দেবো, আপনি দেখে নিতে পারেন। তাহলে
প্রত্যেকটা, আর আপনার যে ইষ্ট দেবতা বা আপনার যে পছন্দের দেবতা তাকে দিয়ে উৎসর্গ করেই কিন্তু এই ব্রেসলেটটা আপনি ধারণ করবেন। তাহলে 1 থেকে 9 পর্যন্ত আমি তো বলে দিলাম ধারণের নিয়মগুলো, আর প্রত্যেকজনকেই বললাম যেদিন করছেন, মঙ্গলবার করুন, বুধবার করুন, যাদের যেটা ডেট দিলাম তারা সেই টাইম মেনটেন করে এবং চান করে শুদ্ধ বস্ত্রে কিছু না খেয়ে যদি ব্রেসলেটটা করতে পারেন তো খুবই ভালো হয়। হ্যাঁ হ্যাঁ আর যদিও অনেকে আছে হয়তো বয়স্ক হতে পারে বা কারোর কোনো শরীরের অসুবিধা থাকতে পারে, যারা ফাস্টিংয়ে থাকতে পারেন না, তাদের জন্য বলছি আপনারা চা বিস্কুট খেতেই পারেন, কোনো অসুবিধা নেই। বা আমিষ খাবার বা আমিষ জাতীয় কোনো জিনিস না খেয়ে আপনারা এমনি আর পাউরুটি, দুধ আপনারা এগুলো খেতেই পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো আমিষ জাতীয় খাবার খেয়ে কিন্তু এগুলো করবেন না। ব্রেসলেটগুলো আপনারা কোন হাতে পরবেন এটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর। আপনারা কিন্তু প্রত্যেকটা ব্রেসলেট কিন্তু বাঁ হাতে পরতে হবে। শুধু একটাই নাম্বার 8 যারা আছেন তাদেরকে বলবো, তাদের জন্য কিন্তু সবসময় ডান হাত। এইগুলো কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু আপনাদের কেউ বলে দেয় না। আপনাদের শুধু বলে দেয় ভরি ভরি ব্রেসলেট পরে নিন, এটা পড়ুন, ওটা পড়ুন, তাহলে আপনার লাভ খুলবে, আপনার মানি আসবে, আপনার প্রসপারিটি বাড়বে। এইগুলো ভরি ভরি বলে দেয়। নিয়মগুলো কিন্তু কেউ বলে না, কেউ আপনাদের বলে দেবে না যে কোনটা কোন হাতে পড়তে হবে, কোনটার কখন কি টাইমিং, কোনটা কোন বারে পড়া ভালো, এইগুলো কিন্তু ইনফরমেশন কেউ দেয় না। আপনাদের একটা বলে দেয়, মানে কি বলতো, আধা বলে, পুরোটা আপনাদের বলে না। আমার এই জন্যই কিন্তু আমার এই ভেতর থেকে সত্যি খুব রাগ হয়। বারবার বলি আমি আসলে এটা খুব ভালোবেসে করি, ত্রুটি বিচ্ছুটি দেখলেই না আমার খুব খারাপ লাগে। যে যেটা বলবো সেটা পুরোটা বলি, অর্ধ বলে অর্ধ ছেড়ে দেবো। তাহলে অর্ধটা জেনে মানুষ এবার বিপদে পড়ুক, কি কি হলো মানুষের কিছু এসে যায় না। কিন্তু আমি সেটা পারি না। মানুষ পড়ছে যখন, মানুষ যখন দেখছি পড়ছে, তখন তাকে সঠিক তথ্যটা দিয়ে পড়ানোটাই তো দরকার। তাহলে সেই উপকারটা পায়। আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন সেই টাকাটা তো একটা রেজাল্ট আছে, সেই রেজাল্টটা আপনি যাতে পান সেই চাই আমার হচ্ছে প্রচেষ্টা। তাহলে আপনারা জেনে নিলেন কিভাবে পরিধান করতে হবে, কোন হাতে পরিধান করতে হবে। শুধুমাত্র আমি কিন্তু বলেছি 8 সংখ্যার মানুষরাই করবে ডান হাতে, মানে যদি আপনি পাইরাইট পড়েন তাহলে সেটা ডান হাতে পড়বেন। আর যারা 8 সংখ্যার বাইরে আছেন তারা কিন্তু সবসময় এই ব্রেসলেটগুলো বাঁ হাতে পরিধান করবেন। প্রত্যেকের কিন্তু বাঁ হাতে, সে ছেলে হোক বা মেয়ে হোক, ঠিক আছে, এটা উভয়ের জন্য। আর যদি 8 সংখ্যার আপনি জাতক বা জাতিকা হন, মেয়ে হন বা ছেলে হন, আপনাকে কিন্তু ডান হাতেই পড়তে হবে। হ্যাঁ, এবার আসি আর একটা জিনিস, সেটা হচ্ছে এই ব্রেসলেটটা তো আমি কিনলাম, পরলাম, নিয়ম জানলাম, সবকিছু হলো, হয়ে গেল। আচ্ছা, এইবার এই ব্রেসলেটটা আমি কতদিন আমার সঙ্গে রাখতে পারবো বা কতদিন এইটা আমাকে পজিটিভ জিনিস দেবে? কারণ দেখুন, একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের, যে এই জিনিসটা যখন আমি করছি এটার একটা ঊর্জা কাজ করছে। তাহলে আপনার শরীরেও কিন্তু যত নেগেটিভ এনার্জি আছে বা নেগেটিভ জিনিস আছে সেটাকেও কিন্তু শোষণ করছে। সুতরাং একেও কিন্তু চার্জ আপ করার একটা ব্যাপার আছে, বা একেও কিন্তু পাওয়ার দিতে হবে, তবে গিয়ে আপনি সেই কাজটা বা লাভটা আপনি পেতে পারেন। তা আমি বলবো যে দেখুন, আপনারা যদি পারেন, যাদের ধরুন খুব নেগেটিভিটি, মানে যাদের ধরুন খুব নজর লেগে যায় বা বাজে হাওয়া লেগে যায়, বা যাদের এরকম একটু হালকা রাশ খুব হালকা, যাদের বারবার প্রবলেম হয়, তাদেরকে আমি বলবো আপনারা 7 দিন অন্তর অন্তর আপনারা করবেন কি, এই সেম মেথডই কিন্তু আপনারা করবেন। আপনাদের অন্য কিচ্ছু করতে হবে না, অন্য কোনো জিনিস কিনতেই হবে না। আপনি শুধু আবার 2 ঘন্টার জন্য নুন জলে চুবিয়ে রাখুন, আবার ওটা চার্জ আপ হয়ে যাবে। এটা কিন্তু কেউ বলে না, আপনাকে বলবে এটা কিনুন, ওটা করুন, এর উপরে রাখুন, ওর উপরে রাখুন, কিছু করতে হবে না। আপনি প্লেন যেমন মানে কেনার সময় যেটা করেছিলেন, আপনি 2 ঘন্টা নুন জলে চুবিয়েছিলেন, সেম জিনিস করুন। আর যাদের অতটা নেগেটিভ জিনিস অ্যাট্রাক্ট করে না, হাওয়া লাগে না, তাদেরকে আমি বলবো আপনারা 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পর পর একবার করে চার্জ করে নিন। কিছুই তো করতে হচ্ছে না, শুধু আপনি আর একটা জিনিস, এখানেও একটা কথা আমার বলার আছে। দেখুন, এই ছোট ছোট ইনফরমেশনগুলোর জন্যই না অ্যাস্ট্রোলজি। তাহলে এখানেও একটা কিন্তু ব্যাপার আছে, যেমন আমি বললাম যে সবাই কিন্তু বাঁ হাতে দেবে, একমাত্র 8 কিন্তু দেবে হচ্ছে কিসে না, এই ডান হাতে। তা এখানেও কিন্তু একটা মিথ আছে, সেটা হচ্ছে মজা আছে, টুইস্টটা কি, যারা 2 নাম্বার তাদেরকে স্পেশালি, শুধুমাত্র 2 নাম্বার যারা আছেন তারা কিন্তু করবেন কি, এই ব্রেসলেটটাকে যখন চার্জ আপ করবেন তখন কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনারা মুন লাইটে কিন্তু এটাকে আপনাদের চার্জ আপ করতে হবে। মুন লাইটে মানে কি, আপনারা কিন্তু করবেন যেদিন পূর্ণিমা থাকবে বা চাঁদ মোটামুটি দেখা যাচ্ছে বা চাঁদের আলো আছে, সেই দিন কিন্তু আপনাকে এই ব্রেসলেটটাকে চার্জ আপ করতে হবে মুন লাইটে। মানে আপনাকে ওই বাটি শুদ্ধ নুন, মানে বাটি দিয়ে
জলের মধ্যে নুন দিয়ে আপনি জিনিসটাকে ব্রেসলেটটাকে রাখলেন এবং সেটাকে মুন লাইটের মধ্যে রেখে দেবেন, সারা রাত হোল নাইটের জন্য ছেড়ে দিন, কোনো অসুবিধা নেই। কারণ আপনি 2 ঘন্টা জেগে থাকবেন সেটা আমি চাই না। আর যদি আপনি জেগে থাকতে পারেন তাহলে তো কোনো অসুবিধাই নেই, আপনি 2 ঘন্টা মুন লাইট নিয়ে আপনি করুন না, আবার দেখুন কতটা চার্জ আপ হয়ে যায়। এটা কিন্তু সবার জন্য নয়। অনেকেই কিন্তু ধারণা আছে, অনেকেই বলে, আমি দেখি যে মুন লাইটে এগুলোকে চার্জ করুন। না, সবার জন্য সবটা নয়, সবার জন্য সবটা নয়। আপনারা সবসময় সানলাইটে করুন। আর একমাত্র 2 সংখ্যা, মানে যারা নাম্বার 2 ডেস্টিনি নাম্বার আর ডেট অফ বার্থ নাম্বার, তারা কিন্তু সবসময় মুনে করবেন। মানে আপনাদের কিন্তু চাঁদের আলোতে কিন্তু এই ব্রেসলেটটাকে রাখতে হবে, নুন দিয়ে যেমন করে বললাম সেম। তাহলে দেখেছেন এই ছোট্ট ছোট্ট টুইস্টগুলো কিন্তু কেউ বলে দেয় না বা কেউ বলে না। আমি বুঝে পাই না যে কেন এই ছোট ছোট জিনিসগুলো বলতে এত আপত্তি। মানুষকে যখন উপকার দেবো তখন পুরোটাই দেবো, নাহলে দেবোই না। দিলে পুরোটা দেবো, নাহলে দেবো না। আমার কাছে এই হিসাব। আমি ওই অর্ধ দেওয়া পছন্দই করি না। আমি আমার ক্লায়েন্টদেরও কোনো সময় অর্ধ কথা বলি না, যেটা বলি স্ট্রেট কাট বলি, যেটা এইটা আপনার করতে হবে, এটাই করতে হবে, হয় করুন আপনারা করবেন না। করছি করবো এটা আমার কাছে চলবেই না। আপনার জীবন আপনি বুঝুন। যাই হোক, আমি একটু করা হবে বলে ফেললাম, আপনাদের হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু দেখুন আমি খুব এই ধরনের খুব ভিতর থেকে কষ্ট পাই বলেই কিন্তু আমি এই ধরনের কথাগুলো বলছি, যে আপনাদের বলে পুরোটা বলে না, অর্ধ বলে ছেড়ে দেয়। এটাতে আমার রাগ হয়। অর্ধ কেন বলে? তাহলে আপনারা জেনে নিলেন, সবাই বুঝতে পারলেন যে এইটাকে পড়বেন কিভাবে, কোন বারে পড়বেন, এবং সবকিছু ডিটেলস কিন্তু আমি দিয়ে দিলাম। কাদের ডানাতে করতে হবে, কাদের বাহাতে করতে হবে, কাদের সানলাইটে করতে হবে, কাদের মুন লাইটে করতে হবে, আমি কিন্তু ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু আপনাকে বলে দিলাম। ঠিক আছে, এইবার আপনি প্রশ্ন করতে পারেন যে দাদা এটা কবে শেষ হবে? মানে যা শুরু আছে তার তো শেষও আছে। হ্যাঁ, আপনার হাত থেকে যদি ভেঙে যায়, ছিঁড়ে যায়, ফেটে যায়, তাহলে সেটা পাল্টে নেবেন, আবার একটা নিয়ে সেম পদ্ধতি সেম জিনিস, ব্যাস মিটে গেল। তাহলে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে গেল যে এই ক্রিস্টাল ব্রেসলেটের নিয়ে আর কোনো দ্বন্দ্ব বা আর কোনো সন্দেহ কিন্তু আর থাকলো না। আমি বলেও দিলাম কি নিয়ম, কি চার্জ, আর কার জন্য কোন ব্রেসলেটটা পারফেক্ট হবে সেটাও কিন্তু আমি বলে দিয়েছি। তাহলে ব্রেসলেট নিয়ে কিন্তু আর কোনো কোয়ারি আপনাদের থাকলো বলে আমি মনে হয় না। তবু যদি কারো কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, এবং আমার ভিডিওটা যদি একটু আপনার উপকারে আসে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন দেখছেন বা নতুন এসছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অবশ্যই অল করে দেবেন। আগামী দিনে আমি বাস্তু নিউমোলজি নিয়ে কিন্তু আরো বিভিন্ন ভিডিও কিন্তু আমাদের সামনে কিন্তু আমি আনবো, এবং আমার মাথায় প্রচুর প্ল্যান থাকে, কিন্তু আমি সময়ের কিছু অভাবে আমি কিন্তু দিতে পারি না। মানে আমারও কিন্তু উদ্গ্রীবটা থাকে। আপনাদের সত্যি এত ভালোবাসা, এত কমেন্ট, এত ভালোবাসা, এত আশীর্বাদ, এইভাবেই আশীর্বাদ করবেন, এইভাবেই ভালোবাসাটা দেবেন, আর এইভাবেই আমাদের চার্জ আপ করবেন। কারণ জানেন তো, আপনাদের একটা কমেন্ট বা একটা লাইক আমাদের ভিডিও বানাতে না আরো মোটিভেশন দেয়। এই মোটিভেশনটা রাখবেন, তাহলেই দেখবেন দুর্দান্ত জিনিস আমি আপনাদের দেবো। তাহলে আজকে আসি, নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বারবার বলে যাচ্ছি, ট্রেন ভালো, কোনো অসুবিধা নেই, ট্রেনের সঙ্গে চলাই উচিত, আপডেট থাকাটাই উচিত, কিন্তু সঠিকভাবে আপডেট হচ্ছেন তো, এইটা কিন্তু জানাটা খুব জরুরি।